নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ আমরা কথা বলবো বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান নিয়ে। এই দুই জেলা মিলিয়ে মোট আসন সংখ্যা 25টি। মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই 25টি আসনে শেষ হাসি হাসবে কে? তৃণমূল, বিজেপির নাকি অন্য কেউ? চলুন দেখে নিই আমাদের বিশেষ জনমত সমীক্ষা কি উঠে আসছে। প্রথমে নজর রাখা যাক শিল্পাঞ্চল হিসাবে পরিচিত পশ্চিম বর্ধমান জেলার দিকে। খনি আর কারখানার এই জেলা কি শাসক দলের পাশেই থাকবে নাকি পদ্ম শিবিরের দাপট বাড়বে? আমাদের সমীক্ষা অনুযায়ী এই জেলার আসনগুলিতে লড়াই হতে চলেছে সেয়ানে। এরপর আসা যাক বাংলা শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমানে। এখানকার গ্রামীণ ভোট ব্যাংক বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করে। এবারের সমীক্ষায় দেখা যাচ্ছে উন্নয়নের ইস্যু বনাম পরিবর্তনের হাওয়া উভয় পক্ষই এখানে মাটি কামড়ে পড়ে আছে। আমরা এবার দেখে নেব জনমত সমীক্ষার সম্ভাব্য রিপোর্টে কি উঠে আসছে, আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আমরা পশ্চিম বর্ধমান দেখে নেব। পশ্চিম বর্ধমানে কি হতে চলেছে? পাণ্ডবেশ্বর বিধানসভা আসন আছে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। দুর্গাপুর পূর্ব সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। দুর্গাপুর পশ্চিম এই আসনটা সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। রানীগঞ্জ সম্ভাব্য জয়ী তৃণমূল। জামুরিয়া সম্ভাব্য জয়ী তৃণমূল। আসানসোল দক্ষিণ সম্ভাব্য জয়ী তৃণমূল। আসানসোল উত্তর সম্ভাব্য জয়ী তৃণমূল। কুলটি সম্ভাব্য জয়ী তৃণমূল। বারাবণী সম্ভাব্য জয়ী তৃণমূল। 9টি বিধানসভা আসন আছে পশ্চিম বর্ধমানে, তার মধ্যে 8টি সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি একটি। এরপর আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলায় কি হতে চলেছে। পূর্ব বর্ধমানে 16টি বিধানসভা আসন আছে, যেখানে খণ্ডঘোষ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বর্ধমান দক্ষিণ সম্ভাব্য জয়ী তৃণমূল। রায়না সম্ভাব্য জয়ী তৃণমূল। জামালপুর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মন্তেশ্বর সম্ভাব্য জয়ী তৃণমূল। কালনা সম্ভাব্য জয়ী তৃণমূল। মেমারি সম্ভাব্য জয়ী তৃণমূল। ভাতার সম্ভাব্য জয়ী তৃণমূল। বর্ধমান উত্তর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। পূর্বস্থলী দক্ষিণ এই আসনটাও তৃণমূলের দখলে যেতে চলেছে। পূর্বস্থলী উত্তর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। কাটোয়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেতুগ্রাম সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। মঙ্গলকোট সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আউসগ্রাম সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। গোলসি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। অর্থাৎ 16 হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মিলে 25টি বিধানসভা আসন আছে, তার মধ্যে বিজেপি সম্ভাব্য একটি হতে পারে, তৃণমূল একাই 24। কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না। এইটা সম্ভাব্য সমীক্ষা মিলতেও পারে, নাও মিলতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কী হতে চলেছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।